বাড়ির একটি সাদা মোটা বিড়াল, নাম তার মিনি। মিনি দিনের বেশিরভাগ সময় জানালার পাশে বসে রোদ পোহায়। তার প্রিয় জিনিস একটি লাল ডোরাকাটা নরম মোজা। সে সেটা দিয়ে খেলে, ঘুমায়, এমনকি খাবার খেতেও তার কাছে রাখে। কিন্তু একদিন সকালে ঘুম ভাঙতেই মিনি দেখে মোজাটা নেই। প্রথমে ভাবে হয়তো বিছানার নিচে আছে, কিন্তু খুঁজে পায় না। তখন থেকে মিনির মনে সন্দেহ, কে যেন ওর প্রিয় মোজাটা চুরি করেছে। মিনি ঠিক করে প্রথমে প্রতিবেশী টিকলি চড়ুইকে জিজ্ঞেস করবে। টিকলি সব সময় জানালার কাছে এসে মিনিকে উত্ত্যক্ত করে। মিনি টিকলিকে জিজ্ঞেস করে, টিকলি, আমার মোজা কি তুই নিয়েছিস? টিকলি হাসতে হাসতে বলে, আমি তো পাখি, মোজা দিয়ে আমি কি করব? তবে আমি কাল রাতে দেখেছি তোমার ঘরে এক ছায়া ঢুকেছিল। এটা শুনে মিনির যেন গোঁফ কেঁপে ওঠে। মিনি এবার যায় কুটকুট ইঁদুরের কাছে। কুটকুট একটু দুষ্টু আর প্রায়ই মিনির খাবার চুরি করে। মিনি কুটকুটকে জিজ্ঞেস করে, তুমি কি আমার মোজাটা দেখেছ? কুটকুট বলে, আমি কিছু করিনি, কিন্তু গতকাল রাতের বেলা জানালার ফাঁকা দিয়ে মোটা লেজওয়ালা কেউ ঢুকেছিল। মোটা লেজ মানে কি? কাঠবিড়ালি নাকি অন্য কেউ? মিনি ঠিক করে রাতেই তদন্ত করবে। সে খাবারের বাটির পাশে পুরনো আরেকটি মোজা রেখে দেয় টোপ হিসেবে। তারপর নিজে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। মধ্যরাতে হালকা শব্দ, টিপ টিপ করে কারো পা ফেলার। হঠাৎ এক ছায়া এগিয়ে এসে মোজাটা ধরে টান দিল। মিনি লাফ দিয়ে ধরে ফেলল, কিন্তু সে তো তার বন্ধু কাঠবিড়ালি কুটু। কুটু কেঁদে বলে, আমি চুরি করতে চাইনি, কিন্তু আমার বাসায় বাচ্চারা ঠান্ডায় কাঁপছিল, তাই নরম মোজাটা নিয়ে গিয়ে বিছানা বানিয়েছিলাম। মিনির রাগ মুছে যায়, তবে সে ভাবে এটা তো বেশ ভালো কারণ। মিনি আর কুটু যখন কথা বলছে, তখন জানালার বাইরে দুটি উজ্জ্বল চোখ দেখা গেল। হঠাৎ ঘরে ঢুকে পড়ল গলিপথের কুখ্যাত কালো বিড়াল ভিকি। ভিকি হাসতে হাসতে বলে, তোমরা যে মোজা নিয়ে ঝগড়া করছো সেটা তো আমার। আমি আসলে মোজাটা রোদে শুকোতে দিয়েছিলাম। কুটু সেটা নিয়ে গেল, তারপর মিনি সেটাকে নিজের ভেবে নিল। সবাই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। ভিকি মোজা ফেরত নিয়ে যায়, কিন্তু মিনি আর কুটুকে প্রতিশ্রুতি দেয় পরের শীতে সবার জন্য নরম কম্বল বানাবে। গল্পের শেষে মিনি নিজের জন্য নতুন নীল ডোরাকাটা মোজা পায়, আর কুটুর বাসায় ছোট্ট একটি উলের চাদর পৌঁছে দেয়। গল্প শেষে জানা যায়, ভিকির বাড়ির মালিক আসলে একজন উল বুনন শিল্পী, আর পুরো এলাকার প্রাণীরা তার বাড়ি থেকে গোপনে নরম কাপড় নিয়ে যেত। এবার তোমাদের কাছে প্রশ্ন, মোজাটা আসলে কার? ভিকির নাকি মিনির?